ওরে কে কোথায় আছিস? ওরে রাম, ওরে শ্যাম, ওরে যদু, ওরে মধু, আয় আয়, আজকে তোদের আরো একটা খুশির খবর দেই। বাংলাদেশের ভাগ্যের চাকা ঘুরে গেছে। ইটস কল্ড সিস্টেম। ইহা হচ্ছে এই মুহূর্তে সিস্টেম। ডক্টর ইউনূস সাহেব কেটে দিয়েছেন। ডক্টর ইউনূস বলে নাই, কিন্তু কাজে প্রমাণ করছে। আপনারা জানেন যে আপনি দেখলে আজকে দেখবেন একাই ঘুম হারাম করে দিছে। ইউনূস বুড়া হইলেও কিন্তু শক্ত আছে, যেটা সে করবে বলছে সেটা করেই ছাড়বে। তাই বাংলাদেশ প্রেমীদের বিজয় হবে ইনশাআল্লাহ। বেশ কিছু বড় মাপের খবর, বড় মাপের বলছি কারণ যে খবরটার জন্য প্রায় 14-15 মাস আমরা অপেক্ষায় ছিলাম, অবশেষে সেই খবরটি পেলাম। আওয়ামী লীগ আমলে গুমের ঘটনার 2 মামলায় সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বিরাট বিরাট সুখবর আপনাদেরকে শোনাবো। সেনাপ্রধান ওয়াকারুজ্জামান জয় বাংলা হয়ে যাওয়ার পথে। কান্নাকাটি শুরু হয়ে গেছে শুধু একটা ঘটনায়। নতুন অধ্যায়ে প্রবেশ করবে বাংলাদেশ। বিশাল একটা বিজয় হয়েছে আমাদের। এই বিজয়ে আওয়ামী লীগের কফিনে শেষ পেরেক লাগানো হয়েছে, একই সাথে মোদিরে পাইরে ফেলার ব্যবস্থা করা হয়েছে। প্রথম ধাপে আমরা ওয়াকারকে পরাজিত করতে পারছি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক ঐতিহাসিক পাহাড় সম কঠিন কাজ করছে। না, সেটা হয় নাই। আমরা যেটি ধারণা করেছিলাম সেটিই হতে যাচ্ছে। ভাই, এই দায়িত্ব পালন করার জন্য কলিজা লাগে, কলিজা। তিনি ছাত্র জনতার পক্ষে থাকবেন, বাংলাদেশের মানুষের পক্ষে থাকবেন, বাংলাদেশের পক্ষে থাকবেন। হাতে আছে আর 11 দিন। কি করবেন জেনারেল ওয়াকারুজ্জামান, কি করবেন? আমরা আজকের বিশ্লেষণে ঠিক এই জিনিসটাই আসলে বোঝার চেষ্টা করব। এর আগে বাংলার ইতিহাসে কখনোই ঘটেনি, সুতরাং এটা একটা বিরল এবং একটা এক্সট্রা অর্ডিনারি ঘটনা। আর মাত্র 10 দিন সময় হাতে আছে জেনারেল ওয়াকারুজ্জামানের। এই 10 দিনের ভিতরে অপরাধী সেনা অফিসারদেরকে তুলে দিতে হবে পুলিশের হাতে। বাংলাদেশের পুলিশ বাহিনী ক্যান্টনমেন্টে গিয়ে হাত করা পরিয়ে এই সেনা অফিসারদেরকে পিছন বেনে করে নিয়ে আসবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। আর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাদেরকে শোনাবেন কারাগারে পাঠানোর সংবাদ। এবং এই দেশটার মধ্যে তাদের চাকর বাকর দিয়া এই দেশটা চালাইবার চেষ্টা করা হয়েছে, কিন্তু সেই চাকর বাকর রাই কি ভবিষ্যতে দেশ চালাবে? হইতে পারে না। ওই যে ভৌগোলিক অবস্থার কথা বললাম না, ওই ভৌগোলিক অবস্থার কারণে এই দেশ একমাত্র রক্ষা তাদের হাতে জানেন, যারা ইসলামিক মাইন্ডের। যারা ইসলামিক মাইন্ডের তারাই এই দেশটাকে রক্ষা করতে পারবে। আন্তর্জাতিক অপরাধ আদালত সরকারকে বলেছে যে 22 অক্টোবরের মধ্যে এদেরকে গ্রেপ্তার করে আদালতে হাজির করতে হবে। আজকে হচ্ছে 11 অক্টোবর, 22 অক্টোবরের মধ্যে হাতে আছে আর 11 দিন। সেনাবাহিনী নিয়ে রাজনৈতিক দলগুলো নড়েচড়ে বসেছে। অবশ্য কিছু রাজনৈতিক দলের নীরবতা সন্দেহজনক। তবে আমরা বলতে পারি যে নানান জল্পনা অবসান ঘটিয়ে অবশেষে সংস্কারের পথে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, নতুন একটা ভিডিওতে স্বাগত। আমি মাত্র পাওয়া তাজা এবং গরম খবর। ডক্টর মোহাম্মদ ইউনূসকে যেন বাংলাদেশের মানুষ হারতেই চাচ্ছে না। যে কোনো মুহূর্তে ডক্টর মোহাম্মদ ইউনূসকে রেখে দিবে বাংলাদেশে আজীবনের জন্য, এমনটাই কিন্তু আমরা শুনতে পাচ্ছি গণমাধ্যমে। দর্শক বন্ধুরা, আপনাদেরকে বিস্তারিত ভিডিওতে নিয়ে যাবো। আজকের এই ভিডিওতে বিস্তারিত যাওয়ার আগে একটা রিকোয়েস্ট করবো, যারা 1 থেকে 2 মিনিটের ভিতরে লাইভ নিউজ দেখতে ভালোবাসেন, পছন্দ করেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ডক্টর মোহাম্মদ ইউনূস যেন বাংলাদেশের আস্থার আরেক নাম হয়ে গিয়েছে। 5টি বছর ক্ষমতায় তাকে রাখতে চাচ্ছে বাংলাদেশের 18 কোটি জনগণ। 5টি বছর রাখলে বাংলাদেশের জন্য ভালো হবে, এমন প্রতিশ্রুতি জানিয়েছে তারা। বাংলাদেশের মানুষ আরো বলছে, ডক্টর মোহাম্মদ ইউনূস এই বাংলাদেশের জন্য শ্রেষ্ঠ মানুষ হিসেবে গণ্য করা হবে। কারণ বাংলাদেশের মানুষের জন্য একমাত্র আস্থা ডক্টর মোহাম্মদ ইউনূসই হতে পারবে। ডক্টর মোহাম্মদ ইউনূস নিঃস্বার্থে বাংলাদেশের মানুষকে তার সেবা দিয়ে যাচ্ছে। বাংলাদেশকে অনেক উন্নতির দিকে নিয়ে যেতে পারবে ডক্টর মোহাম্মদ ইউনূস। দর্শক বন্ধুরা, আপনারা এই কথাটুকু কত সত্য বলে মনে করছেন? সত্যি কি ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের জন্য ভালো কিছু বই নিয়ে আসতে পারবে, নাকি পুরোটাই গুজব? শেষে 5টি বছর ক্ষমতায় থাকলে বাংলাদেশের মানুষ তাকে কিভাবে গ্রহণ করবেন, অবশ্যই সেই বিষয়টি কমেন্ট করবেন। দর্শক বন্ধুরা, আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখতে থাকুন এই চ্যানেলের ভিডিওগুলো। আল্লাহ হাফেজ।